আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। গবেষণার মাধ্যমে প্রাণী সম্পদ উৎপাদন বাড়ানোর ওপর নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জনগণকে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা দেয়াই সরকারের লক্ষ্য। আমিষ ও প্রোটিনের চাহিদা মেটাতে গবেষণা ছাড়া উন্নত জাত উদ্ভাবন সম্ভব না। প্রধানমন্ত্রী বলেন, কারো কাছে হাত না পেতে মান সম্মান নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে থাকতে চাই। শেখ হাসিনা বলেন, ঘোষণা দিয়েও জনগণকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছে বিএনপি। সরকার বর্তমানে মাছ ভাতের নিশ্চয়তা দিয়েছে বলেও দাবি করেন তিনি। আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন, যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে, সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। এরপর 2007 সালে আসলো তত্ত্বাবধায়ক সরকার, মেজর জেনারেল মঈনুদ্দিন আবার ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য, যে মানুষ ভাত পাচ্ছে না তাতে কি আছে, আলু খাবে। তো কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো। মাছে ভাতে বাঙালি আমরা, তা আমার মাছে ভাতে বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট, সেটাই তো আমরা চাই, বলেন ঠিক কিনা। খেলার খবর। টাই ব্রেকারের শিরোপাধারী ম্যানচেস্টার সিটিকে বিদায় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ইতিহাদ স্টেডিয়ামে খেলার 12 মিনিটে রড্রিগোর গোল এগিয়ে নিয়ে যায় কার্লো আনচেলত্তির দলকে। এরপর ম্যান সিটি শুধু আক্রমণ করে গেছে। অবশেষে 76 মিনিটে কেভিন ডি ব্রুইন ম্যাচে 1-1 সমতা ফেরান। নির্ধারিত অতিরিক্ত সময়ে খেলার 1-1 গোলে ড্র থাকে। পরে টাই ব্রেকারে 4-3 গোলে সিটিকে হারিয়ে গতবারের সেমিফাইনাল পরাজয়ের প্রতিশোধ নিয়ে শেষ চারে জায়গা করে নেয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই দুই দলের প্রথম লেগের খেলাটি 3-3 গোলে ড্র হয়েছিল। এদিকে ফিরতি লেগে আর্সেনালকে 1-0 গোলে হারিয়ে 3-2 গোল গড়ে জয়ী হয়ে সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।